হাই। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তোমার জন্য ওয়েট করছিলাম। বাড়িতে এসেই শুনলাম আপনি নাকি কিচেনের মধ্যে টুকটাক করে গুছাচ্ছেন, আমি আসবো বলে। তাই চিন্তা করলাম ড্রয়িং রুমে না থেকে একদম কিচেনেই চলে আসি। থ্যাংক ইউ। না ঠিক আছে, আসলে তোমরা আসবে দেখে একটু তো গোছাতেই হয়। আর কিচেন এমন একটা জায়গা, ক্লিন রাখাও অনেক কঠিন। আর আমার যেহেতু কিচেনটা অনেক পুরানো, তো ক্লিন রাখতে গিয়ে আসলে অনেক কষ্ট। তাই পুরানো বোঝা যাচ্ছে না তো। এটাই তাহলে বোধহয় ডিজাইনারের কিচেন বোধহয় এমনই হয়, তাই না? যে টুকটাক করে একটু নিজের মাধুর্য, একটু নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করা নিজের কিচেনের সাথে, তাই না? আসলে আমি রান্না করতে খুব পছন্দ করি এবং দিনের অনেকটা সময় আমার রান্নায় কাটে। তো কিচেনেই তো সবটা সময়। কিচেন আমার অনেকটা আনন্দের জায়গা বলা যায়। আমি আনন্দ পাই রান্না করতে, মানুষকে খাওয়াতে আনন্দ পাই এবং দেশি খাবার নিজে খেতে এবং সার্ভ করতে দুইটাই খুব পছন্দ করি। আপু, আপনার কিচেনটা কত স্কোয়ার ফিটের? 125 বা 26 এরকম হবে, খুব বেশি না। আচ্ছা, কালারটা একদম পিওর হোয়াইট দেওয়ার কারণ কি? আসলে লাইটের জন্য মনে হয় যে একটু বড় বড় লাগে, যেহেতু কিচেন আমার ছোট, তার জন্য আমি হোয়াইট করেছি। আর হোয়াইট হলে হয় কি, আমরা যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য সুবিধা, তাদেরকে বলতে সুবিধা হয়, বা আমি নিজেও ক্লিন রাখি। একটু ব্ল্যাক হলে দেখা যাবে যে অ্যাভয়েড করে আছে, ক্লিন আছে কি নাই বোঝা যায় না। যার জন্য আমার মনে হয় যে হোয়াইটের লাইট রিফ্লেকশন এবং ক্লিন রাখার জন্য বেশি উপযোগী। আমি কিচেনে অলওয়েজ বেশি লাইট ইউজ করি, যেন ডার্টি হলে চট করেই দেখা যায়। আচ্ছা, একদম ওপেন কিচেন, কারণ একদম এইখান থেকে ড্রয়িং রুমটা দেখা যাচ্ছে, ডাইনিং প্লেসটা একদম মাঝখানে। খুব সুন্দরভাবে আপনি আপনার কিচেনটাকে সেট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন পার্টটুকু আপনি আমাকে কিভাবে ম্যানেজ করছেন সেটা শেখাবেন। আমি আসলে এভরিডে কিচেনে রান্নার পরে ভিনেগার, বেকিং সোডা এবং গরম পানি দিয়ে পুরো কিচেনটাকে একটু ক্লিন করি। এভরিডে ক্লিন করাটা আমার একটা হ্যাবিট এবং হেল্পিং হ্যান্ডও করে। কিছু সময় আমি করি, কিছু সময় হেল্পিং হ্যান্ড করে। আচ্ছা, ভিনেগারটা কোনটা? যে নরমাল যে আমরা সিরকা ব্যবহার করি সেটা, না অ্যাপল সাইডার ভিনেগার? না, নরমাল যে ভিনেগার সেটা। ঠিক আছে, এটা গরম পানিতে একটু দিয়ে করে। আর এমনিতে আমি কিচেনে সবসময় গরম পানি ইউজ করি, কারণ কিচেনে একটু তেল চিটচিটে ভাব থাকে। গরম পানিতে একটু লেবু দিয়ে, কোনো সময় লেবু দিয়ে করি, কোনো সময় ভিনেগার দিয়ে করি। গরম পানিটা আমার মনে হয় যে তেল চিটচিটে ভাবটা কেটে যায়। আপু, একদম আমার চোখের বরাবর 3 টাইপের অয়েল দেখা যাচ্ছে। তো রান্নার ক্ষেত্রে কি 3টা অয়েল ব্যবহার হয়? হ্যাঁ, রান্নার ক্ষেত্রে 3টা অয়েলই ব্যবহার হয়। এটা হচ্ছে সরিষার তেল, ন্যাচারালি ভর্তা বানানোর জন্য আমি ইউজ করি। এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, আর এটা হচ্ছে ভেজিটেবল অয়েল। 3টা ইউজ করি, 3 কাজের জন্য। কোনো সময় আমরা যখন ভেজিটেবল সতে করি তখন একরকম অয়েল ইউজ করি, আর এভরিডে রান্নায় আমি অলওয়েজ সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি। আর ভর্তা খাওয়ার জন্য সরিষার তেলটা ইউজ করি। আর আমার এখানে পাশে আছে অনেকগুলো মশলা, আমার রান্নার কিচেনের একদম পাশে রেখেছি। মশলাদানি? হ্যাঁ, সবগুলোতে এই যে হলুদ, রেডটাতে মরিচ, এটা লবণ, এটাতে জিরা। এটা একদমই আনকমন আর একদমই ইউনিক জার। মানে আমি এত বড় জারটা দেখিনি, কিচেনে সচরাচর ছোট ছোট জারটাই ব্যবহার হয়। আমি একবারই রেখেছি, আর একটা ট্রের উপরে রেখেছি যেন নিচে ময়লা না পড়ে। ক্লিন হলে ট্রের মধ্যে আমি একটা পলি ইউজ করেছি, যেন হলুদ পড়ে যায় রান্না করার সময়, একটু পড়ে যায়, এটা পলিটা আমি চেঞ্জ করে ফেলি, ট্রেটা যেন নষ্ট না হয়। আর এখানে আমি একটা রেখেছি হচ্ছে আমরা কিচেনে রান্না করার সময় ছোট ছোট চামচ এটা সেটা এইখানে রাখার জন্য। আবার ঢাকনাটা রাখি এখানে, ঢাকনাটা যখন রাখা লাগে। আর এখানে আমি আরেকটা জিনিস রেখেছি, যেগুলো আমরা সাধারণত তাড়াহুড়া করে তরকারিতে দেওয়ার প্রয়োজন হয় মশলার পাশাপাশি। না, এটা আসলে প্লাস্টিক। আমি এটা একটা পেজ থেকে কিনেছি। আমার যেহেতু কিচেন নিয়ে খুব থাকে। সবগুলো কি নাড়ানো যাচ্ছে? তাই হ্যাঁ, সবগুলো নাড়ানো যাচ্ছে। ছোট ছোট চামচ দেওয়া আছে, আপনি চাইলেই একটা করে উঠিয়ে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি আবার ছুরিতে কাজ করতে পছন্দ করি। ছুরি, কাঁচি এগুলো আমি আবার এভাবে সাজিয়ে রেখেছি। আর হাতের কাছে একদম সবকিছু চপিং এবং কাটিং কি ছুরি কাঁচি দিয়েই করি। আর আমার এখানে পাশে প্রয়োজনীয় চামচগুলো রাখা, বোতল ক্লিনার, এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখা। এখানে আর একটা হ্যাঙ্গার দিয়ে রেখেছি। আমার এখানে মোছার জন্য একটু টাওয়েল রেখেছি। ছোট ছোট প্রয়োজনীয় যেগুলো আছে, মাছ ক্লিন করার, তারপরে ভেজিটেবল কাটার, নর্মালি কাঁচি, এগুলো নিজের প্রয়োজনীয় যেগুলো হাতের কাছে রেখেছি। বিকজ রান্না করার সময় আসলে অন্য জায়গা থেকে এনে কাজ করা যায় না। এগুলো কি পাশ থেকে ছিল নাকি আপনি পরে? এগুলো আমি আসলে
প্রয়োজনের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো প্রয়োজনের জন্য এভাবে করে সেট করেছি। আর এখানে আমি রেখেছি কিছু নিজেদের খাবারের, বাচ্চাদের খাবারের, যে আমি অনেক বাদাম জাতীয় জিনিস খাই, বাচ্চাদের কিছু খাবার, হ্যাঁ এগুলো আবার আমার নিজের স্ন্যাক্স টাইপের জিনিস। আবার এখানে বাচ্চারা টোস্টার যা টোস্ট করে এগুলো আবার হাতের কাছে রাখতে হয়, এই জন্য আমি এখানে রেখেছি। আচ্ছা আপু, এই ক্যাবিনেটটার মেজারমেন্টটা কেমন? এটা আসলে রুমের ডেকোরেশন ওয়াইজ আমার হাজবেন্ড আসলে এগুলোর মেজারমেন্টগুলো ও বুঝে, যেহেতু ও এই নিয়ে কাজ করে, সে সিভিল ইঞ্জিনিয়ার, সেগুলো নিয়েই কাজ করে, ইন্টেরিয়র বিজনেস তার। আমি আমার প্রয়োজনটা বলেছি যে এখানে এটা রাখতে চাই, ওখানে এই জিনিসটা লাগবে, এই টাইপের আর কি। আচ্ছা আপু, আমি একটু এই পাশটা সম্পর্কে ধারণা নিতে চাই যে আপনি কিভাবে সবকিছু ম্যানেজ করেছেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি খুব চা খেতে পছন্দ করি। আমি চায়ের বিভিন্ন রকম কাপ কিনি, অনেক কাপ আছে, যদিও এখানে একটা সাজিয়েছি জাস্ট। আচ্ছা, আর আমি তো খুব বেশি রান্না পারতাম না, আমি 2টা রেসিপি বুক রেখেছি। আমার এই সেলফের মধ্যে ছোট ছোট গল্প আছে, যেমন এখানে আমি একটা ক্যালেন্ডার রেখেছি, একটা ঘড়ি রেখেছি। আসলে আজকে কি দিন, কি করতে হবে, রান্না করতে করতে আমার অনেক কিছু প্ল্যান করা লাগে, যেহেতু আমি ওয়ার্কিং লেডি। আমার অনেকের কিচেনে ঘড়ি এই টাইপের জিনিসগুলো থাকে না, বাট আমার মনে হয় যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি আমার নিজের প্রয়োজনের জন্য রেখেছি। আর এখানে হচ্ছে ফ্রুটস আর ব্লেন্ডার রেখেছি, এগুলো আসলে প্রয়োজনীয়। আমার বাচ্চারা অনেক জুস খায়, আমি নিজেও পছন্দ করি, তো যার জন্য এখানে একটুখানি জুসের জন্য সামনেই রেখেছি। কেন, আসলে বাচ্চারা খুঁজে পাবে কি করবে না করবে, যার জন্য এটা এইভাবে রেখেছি। আর হামানদিস্তা, এটা আসলে আমার নিজের জন্যও প্রয়োজন, আবার আমার শ্বশুর শাশুড়ি পান খায়, ওদের জন্য প্রয়োজন, এই জন্য এটা আসলে একদমই পিতলের এবং অনেক ভারী এবং অনেক বছর আগের জিনিসটা। আমি সবসময় পলিশ করি, জিনিসগুলো যত্ন করে রাখি, অনেক দিন আগে। আমার শ্বশুর পান খায়, এটার মধ্যে পান ছেঁচে তাকে দিতে হয়। আপনি কোন কাজে ব্যবহার করেন? আর আমি এমনিতে আদা রসুন তাড়াহুড়া করে অনেক সময় আমরা অনেক কিছুতে দেই না, তখন দেখা গেলো বাটা নাই, সেই ক্ষেত্রে তো একটা স্মেল চলে আসে না, আদা রসুনের তো একটা, এটা আবার ক্লিন করে রাখি। হ্যাঁ, ক্লিন করে রাখি, কিন্তু এটাতে হয় কি মাঝে মাঝে অনেক তরকারি থাকে না, যেটাতে একটু ছেঁচে দিলে ভালো হয়, একটু স্মেলটা কাঁচা কাঁচা স্মেলটা থাকে, তখন এটা ইউজ করি আর কি। কিন্তু আমার এটা অনেক পছন্দের একটা জিনিস, দেখতেও সুন্দর। হ্যাঁ, এটা আমার পছন্দের একটা জিনিস। আর এখানে হচ্ছে আমি একটা রেখেছি, এটা হচ্ছে এয়ার ফ্রেশনার, যেহেতু আমার এটা ওপেন কিচেন, এয়ার ফ্রেশনারটা আমার স্মেলটা এইভাবে দিলেই তোমার আস্তে আস্তে স্মেল বের হতে থাকে। হ্যাঁ, বের হচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা পানি দেওয়া লাগে, পানিটা দিয়ে স্মেলটা ড্রপ করা লাগে। আচ্ছা, এই যে উপরের, হ্যাঁ, এটা দিয়ে স্মেলটা করে আর কিউবগুলো দেওয়া থাকে সব সময়। সব সময় দেওয়া থাকে। বাহ, এখানে যে 2টা নীল জার দেখা যাচ্ছে, এগুলোতে আসলে প্রয়োজনীয় জিনিস রাখি আমার, টুকটাক যেগুলো মনে করো যে মশলা জাতীয় জিনিস যেগুলো রাখার, সেগুলো রাখি। এরকম অনেক জার আছে, ভিতরে ভিতরে প্রয়োজনীয় যেগুলো থাকে সেগুলোই রাখা। আচ্ছা, এখানে আমি একটা সুন্দর একটা রেখেছি, এটা হচ্ছে একটা টার্কিশ টি সেট। আমি যেহেতু চা খেতে পছন্দ, হ্যাঁ চা খেতে পছন্দ করি, যেখানেই যাই দেখা যায় চায়ের কাপ খুব কেনা হয় এবং দুজনে বসে অনেক চা খেতে লাইক করি আমি এবং আমার হাজবেন্ড। যখনই বসে থাকি আমার কাছে মনে হয় যে চা খাওয়াটা একটা রিল্যাক্সের বিষয়, আমরা দুজনে অনেক চা খেতে পছন্দ করি। আর যে কোনো জিনিস গল্প হয়ে যায়, হ্যাঁ চায়ের সময় একটুখানি গল্প হয়ে যায়। আর যে কোনো জিনিস একটু ডেকোরেশন করে রাখতে পছন্দ করি, যার জন্য এখানে আমি একটা ক্যান্ডেল দিয়ে রেখেছি, দেখার একটা স্বাভাবিক। আচ্ছা, আমার এখানে একটা সুন্দর টি কর্নার আছে, আসো তোমাকে আমি আমার টি কর্নারটা দেখাই। বাহ, একটা টির পট, একটা সুগার, একটা কফির যদি আমি আরেকটা পট রেখেছি, বিকজ কফিও আমার বাচ্চারা ভিন্ন ভিন্ন টাইপ কফি লাইক করে, আমিও তার জন্য কফির আরেকটা কর্নার পট রেখেছি। আর এখানে এটার মধ্যে আমি পাউডার দুধ রেখেছি, যেহেতু আমি একটু কফিতে একটু বেশি মিল্ক দিতে লাইক করি। আচ্ছা, আর এখানে আমি একটা রেডিও রেখেছি। এটা চলে? হ্যাঁ চলে, চলে। এটাতে একটু ব্লুটুথ আছে, রেডিও আছে, আমি একটু গান শুনি, মাঝে মাঝে একটু সূরা শুনি কাজ করতে করতে, রান্না করতে করতে, যেহেতু আমার কিচেনে অনেকটা সময় যায়। আর আমার নিজের কাছে একটু গান শুনতে ভালো লাগে। আর সুন্দর অ্যান্টেনা আছে, বাহ। আর আমার অনেক রকমের, এটা কোত্থেকে নাও? আগে একটা কোশ্চেন, এটা হচ্ছে একটা আমার এখানে একটা পেজ আছে ডেকোরেল, ওই পেজটা থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি, এগুলো সবই ওখান থেকে কেনা।
ঠিক আছে, পেজ থেকেই বেসিক্যালি বেশি জিনিস কিনি। আর এটা হচ্ছে আমার একটা এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা চক দিয়ে আমার মেড বা আমার নিজেরও লিস্ট করে রাখি যে আমি কি কি আনতে হবে, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেটা চক দিয়ে এটার মধ্যে লিখে রাখি। ওরে বাবা, তাহলে আর ভুল হয় না যে আমার কি লাগবে, আজকে কিচেনে কি শেষ হয়ে গেল, এটা লেখার জন্য এখানে সুন্দর একটা জিনিস রেখেছি যেন আমার আসলেই খুব সুন্দর বুঝতে অসুবিধা না হয় যে আজকে আমার কি প্রয়োজন। আর এখানে চায়ের কাপ রেখেছি 2টা। আমি আর আমার হাজবেন্ড খুব একসাথে বসে চা খেতে পছন্দ করি। আমার অনেক রকমের চায়ের কাপ কেনার খুব শখ। আমি তো দেখলামই কিছুক্ষণ ধরে যে অনেক রকমের আগেও দেখলাম চায়ের কাপ কেনার শখ, এবং দুজনে চা খাওয়ার জন্য বিভিন্ন রকম চায়ের কাপ কিনি। তো এইটাতে যখন কফি বানাই একসাথে বসে রাতের বেলা বেশিরভাগ একটু কফি বানাতে পছন্দ করি, নিজের কাজ করে একটু কফি বানিয়ে নিয়ে তারপর বসে কাজটা করি। আচ্ছা, আপুর শপের নাম কি? নিডস লাইফস্টাইল। আমাদের যেহেতু নিডস গ্রুপ, সব আইটেমের সাথেই নিডস লাগানো। আর শপটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটিতে। তো আমার আসলে সারাদিনের কাজের ভিতরে ডিজাইন করা থাকে, প্রোডাকশন দেখা থাকে, তো কফি খেতে খেতে আমার আসলে সবগুলো কাজই এভাবেই কমপ্লিট করা। নিডসের জন্য কফি নিডস, কফি নিডস, রাইট। আচ্ছা। আর আপা একদম আমার পেছনে খুব বড় একটা জানালা, এটা তো একদম আপনার কিচেনের জন্য খুবই সুবিধা হয়ে গেল যে অনেক সময় দেখা যায় আপনি যেহেতু রান্না করতে পছন্দ করেন, ঝাঁঝালো রান্না হলে একদম সুন্দর করে উইন্ডোটা খুলে দিতে পারলেন। আমি কিচেন যখন ডেকোরেশন করি আমার আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল 2টো জানালা হবে, বিকজ একটা দিয়ে বের হবে, একটা দিয়ে বাতাস ঢুকবে, মানে পাস হওয়ার একটা রাস্তা থাকতে হয়। সবার কিচেনে একটা জানালা থাকে, দেখা যায় একটু সাফোকেটেড লাগে, সেজন্য আমি 2টো জানালার কথা বলে দিয়েছিলাম যে আমার যখন 2টো জানালা থাকে তাহলে আমার বাতাসটা একদিক দিয়ে আসবে একদিক দিয়ে যাবে, তাতে আমার গন্ধটা ছড়ায় না, যেহেতু আমি কিচেনটা ওপেন রেখেছি। এটা হচ্ছে আমার 2টো জানালা দেওয়ার একটা রিজন। আর একটা হুড দিয়েছি, যেহেতু হুডে আসলে অনেকটাই কিচেনের ধোয়া গন্ধটা টেনে নেয়, অয়েলি জিনিসটা টেনে নেয়, তো অসুবিধা হয় না আর কি। আমার এখানে ড্রয়ারগুলো আমি আসলে ইউজ করি নিজের প্রয়োজনীয় জিনিস। এটা যেরকম আমার গায়ে পরে অ্যাপ্রন, যেটা গায়ে পরে রান্না করি, এখানে যেগুলো করি হট কিছু ধরে যে গ্লাভসগুলো রাখা, সো প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিচেনের ড্রয়ারের মধ্যেই করি। এরপরে আবার আছে এখানে আমার জিপলক ব্যাগ, যেগুলো আমরা ফ্রিজে রাখার জন্য, অনেক সময় দেখা যায় সবজি কাট করে একটু বাটি রয়ে গেল, এখানে আবার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র থাকে যেগুলো আসলে কিচেন রিলেটেড আর কি। ড্রয়ারগুলো এইভাবেই, প্রতিটা ড্রয়ার এইভাবেই অর্গানাইজ করা। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে যে বড় দরজাটা আছে, আমি তো আসলে অনেক রান্না করি, এখানে বড় বড় হাঁড়ি পাতিল আছে, অনেক বড়, বিশাল বড়। আমার যেহেতু ফ্যামিলিতে গ্যাদারিংটা এরকম হয় যে 20-30 জনের আয়োজন আমার এনি ডে করা লাগে, সব ভাই বোন একসাথে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি, তার জন্য আমার বড় বড় হাঁড়ি পাতিল, এবং উপরেও অনেকগুলো আছে। আচ্ছা, কারণ আমার হাঁড়ি পাতিল ছাড়া চলে না। রান্না আপনি একা করছেন? হ্যাঁ, বাসায় তো আসলে ভাই বোনরা একসাথে, একটা সময় আমার ফ্যামিলি সবাই জয়েন্টলি ছিলাম, এই কিছুদিন হলো, কারণ সবার বেবিরা বড় হয়ে গিয়েছে, আসলে বাসার প্রয়োজনীয়তা বড় হয়, এই জন্য আসলে আমাদের আলাদা থাকা। না হলে একটা সময় সবাই একসাথে ছিলাম, তখন অনেক রান্না করতাম এবং বড় বড় হাতে। এখনও আমরা সব ভাই বোন উইকেন্ডেতে একসাথে সবাই চলে আসে, দেন আমি রান্না করে সবাইকে, যেহেতু আমি আগেও বলেছি যে আমি রান্না করতে অনেক পছন্দ করি। বাহ, আর অনেক বিশাল বড় হাঁড়ি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি রান্না করেন এবং রান্না করতে বড় সংসারের বউ, রাইট। আচ্ছা, বড় সংসারের বউ অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার হাঁড়ি পাতিল দেখলা, টি কর্নার দেখলা, চলো আমরা একটু ক্রোকারিজ দেখি। আচ্ছা, এখানে আমি বিভিন্ন দেশে যাই, ছোট ছোট জিনিস কালেক্ট করি, এগুলো আসলে বাইরের দেশে গেলে একটা কিছু কিনে নিয়ে আসি। ছোট ছোট জিনিস আছে, এগুলো জাস্ট আমি ছোট ছোট খাবার সার্ভ করার জন্য রেখেছি। এরপরে আমার যে আমি অনেক চা খেতে পছন্দ করি, অনেকবার বললাম। আচ্ছা, এটাতে আমি রং চা খাই। করোনার সময় সবচেয়ে বেশি রং চা খেতাম, যখন কেটলি ভরে নিয়ে বসতাম আর কি। ওই টাইমে তো দেখা যায় যে অনেক টাইপের চা মানুষ শিখে গেছে, যে রান্না করা, চা কিভাবে করতে হয়, কিভাবে। আচ্ছা, আর কালারফুল কিছু কাপ
তারপরে কালারফুল কিছু জিনিস এখানে রেখেছি। এগুলো আসলে ছোট ছোট জিনিস দিয়ে আমি 2-1 গেস্ট আসে না, তখন একটু করে দিলে দেখতে ভালো দেখায়। বাইরে থেকে কালেক্ট করা না, এটা একটা সিরামিক ইয়ে থেকে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে কিনেছিলাম। এই সিরামিকের দোকানটার নামটা আমি বলতে পারছি না, বাট মেলা থেকে কিনেছি। ছোট ছোট জিনিস। এখানে আমার একটা গ্লাসের জার আছে, যখন গ্লাসের একটা স্ট্যান্ড আছে, যখন অনেক গেস্ট আসে তখন দেখা গেল গ্লাসটা স্ট্যান্ডটা একটু সামনে টপের মধ্যে সাজিয়ে দিই, যে যার মতো গ্লাসটা নিতে পারে। এরকম অনেকগুলো জিনিস রাখি যেগুলো আসলে প্রয়োজনীয় তাগিদে। এখানে যেরকম ব্ল্যাক একটা ডিনার সেট আছে, এগুলো আবার সব খাবার সব কালারে সুন্দর লাগে না। আর খাবার সার্ভ করার জন্য আপু এই কাউন্টারটা একদম বেস্ট। রাইট, আমি আসলে যখন অনেক গেস্ট দাওয়াত দিই তখন এখানে বুফের মতো করে খাবারগুলো সার্ভ করে দিয়ে দিই, যে যার মতো করে খাবারটা নিয়ে ডাইনিং এ বসে যায়। আচ্ছা, ডাইনিং এর কথা যেহেতু এলো, একটু ডাইনিং এ যাব। চলো। আচ্ছা, এত মগ। হ্যাঁ, এই মগগুলো আসলে আমার যেই দেশে যাই একটা করে স্মৃতি নিয়ে আসি। এটা মগ কালেকশন করা একটা সময় আমার অনেক শখ ছিল, তো এখন আছে কিছু মগ বিভিন্ন দেশের। এটা যেরকম মরিশাস গিয়েছিলাম সেটা, এটা দুবাইয়ের, এটা সিঙ্গাপুরের, এটা সৌদি আরবের, এরকম এক একটা দেশে। এটা বাংলাদেশের একটা রেখেছি। এক একটা দেশে গিয়েছি, এক একটা মগ সংগ্রহ করেছি এবং সেগুলো এই করেছি আর একটা মগ স্ট্যান্ড করে স্মৃতি হিসেবে একদম হ্যাঁ সাজিয়ে রেখেছি। আচ্ছা, আর এখানে একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করি 2টা চেয়ারে। আর এখানে ব্রেকফাস্ট করতে গেলে সুবিধাটা হয় যে কিচেন থেকে খাবারটা রেডি করে গরম গরম সার্ভ করা যায়। এখানে বসেই আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। আর ডাইনিংটাকে আমরা নোংরা করতে হচ্ছে না, ডার্টি করতে হচ্ছে না, ক্লিন করতে সুবিধা। সব কিছু মিলিয়ে আমাদের এখানে বসেই বেশি সময় খাওয়া হয় আর কি দিনে। হ্যাঁ, ব্রেকফাস্ট এখানে করতে সুবিধা হয় আর কি সবসময়। হ্যাঁ, আর 2টো চেয়ার খুব সুন্দরভাবে সেট করা আছে। ভাইয়ার সাথে কফি আড্ডা বা চায়ের আড্ডাটাও আপনার এখানে জমে যায়। এখানে বসেই খাওয়া হয়। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জিনিস লেখা, মাই কিচেন মাই রুলস। এটা দেওয়ার কারণ কি? এটা আসলে কিচেন কোডগুলো লাগালে আমার কাছে ভালো লাগে, আর আমার কিচেন আমারই রুলস। আচ্ছা, এটার জন্য আমি এটাই জানতে চাচ্ছিলাম, মানে এটাই একটুখানি আমার কানটা শুনতে চাচ্ছিল যে মাই কিচেন মাই রুলস, আমার কিচেন আমার ঘর আমার রুলস। আসলে কিচেনটাতেই তো আমি সারাদিনে বেশি সময় কাটাই এবং রান্না করতে খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, কিচেন নিয়েই সারাদিন থাকা। হ্যাঁ, না শুধু কিচেন নিয়ে নয়, আপনি আপনার ডিজাইন নিয়ে সেটাও করি, তবে হ্যাঁ সবকিছু মিলে দিনের অনেকটা সময় আমরা যেহেতু বাঙালি ভোজন রসিক, খেতে পছন্দ করি, খাওয়াটাই আসলে অনেক, আর গেস্ট এন্টারটেইন করি, সবকিছু মিলিয়ে দেখা যায় যে কিচেনের সাথে তো আমাদের সখ্যতা ছোটবেলা থেকেই। অবশ্যই অবশ্যই। আপু ডাইনিং প্লেসটাতে একটু আসতে চাই, সেটা হচ্ছে ডাইনিং টেবিলটা কিসের? এটা মার্বেল। আচ্ছা, আমার সারা বাসায় সবকিছুর মধ্যে ব্লু কন্ট্রাস্ট করা, হয়তো খেয়াল করেছেন। ডেকোরেশনে সবকিছুর মধ্যে আমি হোয়াইট অ্যান্ড ব্লুর একটা কালার করেছি, এই জন্য এখানে একটা ম্যাটও দিয়েছি যেটা ব্লু অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট করা। আচ্ছা, তার মানে হচ্ছে হোয়াইট আর ব্লু কম্বিনেশনে আপনার পুরো কিচেন, ইনফ্যাক্ট বাড়িটাকে আপনি এই থিমে সাজিয়েছেন। আর এখান থেকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে ওপেন কিচেনটা। আপু, আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, ঘরে বাইরে দুটো দিকই আপনাকে আসলে সামলাতে হয়, আর ডিজাইন করা খুব মেধার একটা কাজ, সেটা আমি অবশ্যই বুঝি, কারণ এই সেক্টরটাতে আমারও কাজ হচ্ছে। তো এত ব্যস্ততার পরও আমাকে এতটা সময় দিয়েছেন, আপনার কিচেনটাকে ভিজিট করিয়েছেন, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সম্পর্কে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে কিচেনটা হচ্ছে একটা ফ্যামিলির হার্ট, তো কিচেনের হাইজিন মেনটেন করাটা আমাদের আসলে সবার দায়িত্ব। নেক্সাস টেলিভিশনে ফ্যামিলি কিচেন শোতে আমার কিচেনকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।